একে বৃষ্টি আর তার উপর বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া বারবার আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় ঠিক কি পরিস্থিতি। আবারও ডিভিসি জল ছাড়লো এবং সেটা রাজ্যকে না জানিয়ে জল ছাড়ায় ডিভিসির ভূমিকায় ক্ষোভ। গতকাল থেকে 56,000 কিউসেক জল ছাড়া হয়েছে আর তাতেই ভয়াবহ অবস্থা। ইতিমধ্যেই মুখ্য সচিবের নির্দেশে সেচ দপ্তরের প্রতিবাদ। আরো ডিটেল এ বিষয়ে জানবো, তবে তার আগে আরো একবার জানাই, বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে একে তো বৃষ্টি আর তার পাশাপাশি বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে ঠিক কি পরিস্থিতি তা আমরা দেখিয়েছি, প্রতি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। আবারও রাজ্যের তরফ থেকে এর আগেও বলা হয়েছে একটু জানিয়ে যাতে জল ছাড়া হয়, তার জন্য একটা প্রিপারেশন থাকে, কিন্তু বারবার রাজ্যকে না জানিয়েই জল ছাড়ার অভিযোগ এবং ফের একবার রাজ্যকে না জানিয়েই ডিভিসি জল ছাড়লো। আর না জানিয়ে জল ছাড়ায় ডিভিসির ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ। গতকাল থেকে 56,000 কিউসেক জল ছাড়া হয়েছে এবং না জানিয়ে জল ছাড়ায় ডিভিসির বিরুদ্ধে স্বাভাবিকভাবেই রাজ্য সরব হয়েছে। মুখ্য সচিবের নির্দেশে সেচ দপ্তরের প্রতিবাদ এবং এর আগেও রাজ্যের তরফ থেকে বারবার বলা হয়েছে যে যাতে জানিয়ে জল ছাড়া হয়, এভাবে না জানিয়ে যাতে জল না ছাড়া হয়। চিঠিও দেওয়া হয়েছিল এবং আশ্বাস দেওয়া হয়েছিল ডিভিসির তরফ থেকে যে না জানিয়ে জল ছাড়া হবে, কিন্তু সেটা কি হলো না। তো আবারও 56,000 কিউসেক জল ছেড়ে দেওয়া হলো এবং সেটাও কোনো রকম ইনফর্ম করা হলো না জানিয়ে কেন জল ছাড়া হলো এই প্রশ্ন বারবার করে উঠে আসছে এবং সে কারণেই এবার চিঠি দেওয়া হয়েছে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত সোমরাজ জানাতে পারবে। সোমরাজ, ইতিমধ্যেই ডিভিসিকে সেচ দপ্তরের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে, এর আগেও চিঠি দেওয়া হয়েছিল, ডিভিসি আশ্বাস দিয়েছিল, কিন্তু এবার তো আবারও সেই না জানিয়েই জল ছেড়ে দেওয়া হলো। দেখো, একদমই ডিভিসি কে চিঠি দিয়ে রাজ্য প্রতিবাদ জানিয়েছে। তার কারণ শুক্রবার প্রায় 56,000-এরও বেশি কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি জলাধারগুলি থেকে। এই জল ছাড়ার দরুন তুমি জানো গতকালই রাজ্যের মুখ্য সচিবকে জরুরি বৈঠক ডাকতে হয়েছিল নবান্নে জেলা শাসকদের নিয়ে। ডিভিসি না জানিয়েই গতকাল প্রায় 56,000 কিউসেক জল ছেড়েছে এবং সেটা রাজ্য কখন জানতে পেরেছে, যখন জল ছাড়া হয়ে গেছিল তারপরে রাজ্য জানতে পেরেছে। যেখানে তুমি জানো রাজ্যের মুখ্য সচিব এর আগে ডিভিসির অধিকর্তাকে জানিয়েছিল যে জল ছাড়লে অবশ্যই যেন তার আগে রাজ্যকে জানানো হয়। তার কারণ রাজ্যের একটা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন থাকে, বিভিন্ন নদীর জলস্তর নিয়েও পর্যালোচনা করার প্রয়োজন হয়। তাই গতকালই রাজ্যের মুখ্য সচিব মনোজ পান রাজ্যের সেচ দপ্তরের সচিবকে স্পষ্ট নির্দেশ দেন যে এই বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য ডিভিসিকে, এবং তারপরেই রাজ্যের সেচ দপ্তরের সচিব মনীষ জৈন প্রতিবাদ জানিয়ে ডিভিসিকে চিঠি লিখেছেন এবং সেখানে স্পষ্ট বলছেন যে যেখানে রাজ্য বারবার অনুরোধ করে ডিভিসিকে জল ছাড়ার আগে যাতে রাজ্যকে জানানো হয়, কিন্তু তা সত্ত্বেও রাজ্যকে জানানো হলো না, অথচ ডিভিসি জল ছেড়ে দিল। এই বিষয় জানিয়েই ডিভিসিকে গতকালই প্রতিবাদ জানানো হয় এবং সেই চিঠিও পাঠানো হয় এবং তারপর ডিভিসির তরফে এখন আজকেও যে জল ছাড়া হয়েছে তার আগে রাজ্যকে জানানো হয়েছে, কিন্তু ডিভিসিকে আবেদনও জানানো হয়েছে যাতে এবারে তারা অন্তত একটু সতর্ক হন। জল ছাড়ার আগে শুক্রবার জল ছাড়া হলো, 56,000 কিউসেক জল ছাড়া হলো, রাজ্যকে অন্ধকারে রেখে রাজ্যকে জানানো হলো না এবং সেই কারণেই ডিভিসিকে প্রতিবাদ জানিয়ে রাজ্যের তরফে চিঠি দেওয়া হয়েছে। বেশ সোমরাজ, বসিরহাটের একটা ছবি আপনাদের দেখাবো। বসিরহাটের গ্রামে জমা জল আর তাতেই ভোগান্তির ছবি। জলমগ্ন বসিরহাটের চকফার, সাতপুর, দাসপাড়া। যাতায়াত কলা গাছ কেটে ভেলা তৈরি করে, কারণ এটাই যাতায়াতের ভরসা। দেখুন, স্কুলের পড়ুয়ারা স্কুলে তো তাদের যেতে হবে, পড়াশোনা তো তাদের করতে হবে, আর তাই তাদের ভরসা এই ভেলা, কলার ভেলা। আর জমা জল স্বাভাবিকভাবেই সাপের উপদ্রব যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, বেহাল নিকাশি নালাতেই এই দুর্ভোগ বলে অভিযোগ করছে স্থানীয়রা, চাইছেন একটা স্থায়ী সমাধান। প্রশাসন কি বলছে? দেখো, প্রশাসনের তরফ থেকে যেটা আমাদেরকে জানানো হয়েছে যে স্থানীয় যে চাঁপাপুকুর পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের তরফ থেকে ডিএমকে জানানো হয়েছে এবং একটা
গ্রিন সিগন্যাল পাওয়া গেছে যে ওখান থেকে একটা টানেল বেরোবে, যে টানেল দিয়ে ওই গ্রামের কয়েকটি গ্রামের জল নিকাশি হবে। কিন্তু এই যে অবস্থা হয়ে রয়েছে গত 3 বছর ধরে এখানকার মানুষ, কয়েক হাজার মানুষ কিন্তু এই সমস্যায় ভোগে। তার কারণ এই যে চকফারাসাদপুর এবং দাসপাড়া এই যে গ্রামগুলো, এই গ্রামগুলোর ভেতরে পুরো একদম জলমগ্ন হয়ে থাকে। এলাকার মানুষ বেরোতে পারে না, স্কুলের ছাত্রছাত্রী তারা কলার ভেলায় করে যেতে পার করতে হয়, এমনকি গবাদি পশু তাদেরকেও কলার ভেলায় করে নিয়ে এসে অন্যান্য জায়গায় নিয়ে আসতে হয়। এবং সাপ, পোকা মাকড়, বিড়াল, কুকুর সবই বাড়ির ভেতরে ঢুকে আশ্রয় নেয়, ঘরের ভেতরে ঢুকে আশ্রয় নেয়। এমনই বাড়ি অবস্থা। এলাকায় কেউ অসুস্থ হলে তাদেরকে কলার ভেলায় করে বাইরে এনে, গ্রামের বাইরে এনে তারপরে হাসপাতালে নিয়ে যেতে হয়। এতটা চরম বিপাকের মধ্যে পড়েছে গ্রামবাসীরা। গ্রামবাসীরা বহুবার জানিয়েছে গত 3 একেবারে বছর ধরে ছবি কিন্তু সে পঞ্চায়েত কথাই বলছে অনুপম। বেশ, এই জলের সমস্যা, কোনো বছর ঘরে জল ওঠে না, এবার ঘরেও জল উঠে গেছে। আমরা ভয়তে বাস করছি না, আমাদের খাওয়া আছে না, ঘুম আছে না, কাজকর্ম আছে, কিচ্ছু নেই। আমাদের সব শেষ হয়ে গেছে এই জলের জন্য। ভেলায় করে যেতে হচ্ছে, জল আনতে হচ্ছে, বাচ্চাদের স্কুল নিয়ে যেতে হচ্ছে, বাচ্চারা ভয় পাচ্ছে। আতঙ্কে আছি তো, ঘরে চারপাশে জল থই থই করছে হাঁটুর উপর অব্দি, আমাদের হাঁটুর উপর অব্দি। পঞ্চায়েতগতভাবে ব্যবস্থা বলতে আমরা ডিএম কে জানানো হয়েছে, এটা নিয়ে চলছে এই 6 মাস ধরেই। একটা সবুজ সংকেত এসছে, একটা ক্যানেল খুব শীঘ্রই চালু হয়ে যাবে কাজটা, তাতে মনে হয় সবাই উপকৃত হবে। অন্যদিকে ঝাড়গ্রামের দিকে নজর রাখবো, কারণ ভৈরববাকি নদীর জল বেড়ে বিপত্তি, আর জল বেড়ে যাওয়াতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একের পর এক জায়গার সঙ্গে একের পর এক জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন। কোন জায়গা থেকে কোন জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, ভৈরববাকি নদীর জল বেড়ে যাওয়াতে বিপত্তি, রাজুর কাছে আসবো। ছবি দেখুন, জলের স্রোত বলে দিচ্ছে যে সত্যি কিরকম ভয়ানক অবস্থা ঝাড়গ্রামে। ভৈরববাকি নদীর জল বেড়েছে আর তাতেই এইরকম ভয়াবহ অবস্থা। অন্যদিকে ডুলুং নদীরও জল বেড়েছে, আর ডুলুংয়ের জল বেড়ে যাওয়াতেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছে। ভৈরববাকি নদীর জল বেড়ে গেছে, ডুলুং নদীর জল বেড়ে গেছে। ঝাড়গ্রামে সত্যি ভয়াবহ অবস্থা। দেখুন নদীর জলস্তর বেড়ে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, একদিকে নেপুর থেকে লালগড়ের, অন্যদিকে ডুলুং নদীর জল বেড়েও জামবনি ঝাড়গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন। আমি গিদিনে যাচ্ছি, এখন ঝাড়গ্রাম ব্যাক করবো। এই নদীতে জল বেড়ে গেছে, কারবারের মধ্যে জল যাচ্ছে, অনেক তো ঘুর পথ দিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ যেতেই হবে, এখন কিছু উপায় নেই। এটা বেসিক সমস্যা সব জনেরই। ঝাড়গ্রামের ছবি আপনাদের দেখাচ্ছি, কি ভয়ানক অবস্থা দেখুন। কারণ যারা এই সমস্যার মধ্যে থাকেন তারাই একমাত্র জানেন যে ঠিক কি ফেস করতে হচ্ছে সেখানে। ভৈরববাকি নদীর জল বেড়ে গেছে আর তাতেই ভয়াবহ অবস্থা। রাজু রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে এই বিষয়ে। রাজু, একদিকে ভৈরববাকির জল বেড়েছে, অন্যদিকে ডুলুং নদীরও জল বেড়েছে, আর এতে তো এক জায়গার সঙ্গে আরেক জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন। কোন কোন জায়গা? দেখো, প্রথমত বলে রাখি, গতকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছিল, আর সকাল থেকে আবার ভারী বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যে যে জলাধারগুলো ছিল, বিশেষ করে মুকুটমণিপুর জলাধার, সেই জলাধার থেকে জল ছাড়া হয়েছে, এবং তারাফিনীর যে ব্যারেজ, সেই ব্যারেজ থেকেও জল ছাড়া হয়েছে। ইতিমধ্যে ঝাড়গ্রামের সাথে বাঁকুড়ার সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঠিক তেমনই আবার যদি দেখা হয় জামবনির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কারণ ডুলুং নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে, এবং তার ফলে জামবনির সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আর ঢোলকার যে ব্রিজ রয়েছে, সেই ঢোলকার ব্রিজের উপর দিয়েও জল বইছে কংসাবতী, যার ফলে লালগড়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে জলমগ্ন এলাকা দেখা যাচ্ছে, কারণ অধিকাংশ জায়গায় নদীগুলোতে জল বাড়ছে, এবং এইভাবে যদি ভারী বৃষ্টি হতে থাকে তাহলে সুবর্ণরেখা নদীর জল আরো বাড়বে, এবং সুবর্ণরেখা যদি জল বাড়ে তাহলে সুবর্ণরেখার পার্শ্ববর্তী যে গ্রামগুলি আছে সেই সমস্ত গ্রামে জল ঢোকার একটা আশঙ্কা করা যাচ্ছে। আর যদি দেখা হয় বিনপুর 1, বিনপুর 2, এই দুই জায়গাতে যে ভৈরববাকি এবং তারাফিনী নদীর যে জল ঢুকছে এবং ডুলুং নদীর যে জল ঢুকছে, সেই সমস্ত জলাধার থেকে জল এসে এখন এখানে জলস্তর বাড়ছে, তাতে যোগাযোগ যেমন বিচ্ছিন্ন হচ্ছে, ঠিক তেমনই আবার এই নদীর যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামের মানুষের সব থেকে বেশি দুশ্চিন্তা, কারণ যে কোনো সময় যে কোনো বেশ, একেবারে দুশ্চিন্তা তো বটেই, তবে প্রশাসন সর্বদা বলছেন তারা পাশে রয়েছেন। এবার এক মর্মান্তিক ঘটনায় নজর রাখবো। জমা জল আর সেখানে স্নানে নেমে
এক শিশুর প্রাণ চলে গেল। প্রথম শ্রেণীর ছাত্রী জলে তলিয়ে তার মৃত্যুর ঘটনা। ঘাটালের দেওয়ান চকের কোতলপুরের এই ঘটনা। জলে তলিয়ে গেলেও কেউ টের পেল না, পরে জলে ভেসে ওঠে ছাত্রীর দেহ। ওই জলে লাইতে গিয়ে মানে সেই বন্যা এসে গেছে, সেখানে লাইতে গেছে, লাইতে যেতেই তো গেছে, আর সামনে কেউ থাকেনি, বেশি জলে নেমে পড়েছে, ব্যাস ডুবে গেছে। কখন হয়েছে? এটা 9:30টায়। আর তারপরে হাসপাতালে নিয়ে এসেছে, এখানে বলছে মারা গেছে।